আপনারা মনে যদি না করেন কথাটা বলবো। মানুষ হচ্ছে স্বার্থপর প্রাণী, যাকে ইংরেজিতে সেলফলেস বলা হয়। মানুষের স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তোমাকে ভালোবাসবে না। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধনের তরে সকলে তোমার, স্বার্থ হানি হলে সকলে তোমারে লাঞ্ছনা গঞ্জনা দেবে অনুক্ষণ। স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে কেউ আর ভালোবাসবে না, স্বার্থের বিনিময়ে তোমাকে ভালোবাসে। হরিনাম গাইতে গাইতে কুয়ো পাড়ে গিয়ে যখন দেখে কুয়োয় জল নাই, জল নাই, কুয়োয় জল নাই, জল নাই। আস্তে, কুয়োয় জল নাই তো কি আছে? প্রাণ তো আছে। কি গো, কুয়োয় জল না তো প্রাণ আছে। জল না থাকলে প্রাণ থাকবে বলো? জলের আরেক নাম জীবন। তাহলে জল যদি না থাকে প্রাণ থাকবে কি করে? ওরে প্রাণে আছে আর প্রাণী আছে, জলে নাই, জল নাই। ওগো প্রাণে আছে আর প্রাণী আছে, জল নাই, জল নাই। আয়না তোরা দেখে যারে, জলে নাই, জল নাই। ওগো যাই গো তোরা দেখে যাগো, জল নাই, জল নাই। আচ্ছা বলো, তোমার খুব পিপাসা পেয়েছে, তোমার কাছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তোমার পিপাসা থাকবে? কেন দুর্ঘটনা ঘটে গেল, পিপাসা থাকবে? পিপাসা হারিয়ে গেছে। ওই কুয়োর মধ্যে যখন জল খেতে এসে দেখলো 4টা প্রাণী পড়ে আছে, হ্যাঁ, আর তাদেরকে দেখে ওর জল খাওয়া ভুলে গেছে। সমবেত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত এবং আমার মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলীর চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। কীর্তন সভা করতে গেলে ভিক্ষার উপরেই কীর্তন আজও পর্যন্ত ভেসে আছে। এটা কোনো নাটক অভিনয় নয়, এটা কোনো হাঙ্গামা নয়, এটা কোনো অর্কেস্ট্রার নয়, এটা কোনো বিচিত্রা বা যাত্রা বা থিয়েটার নয় যে কেউ ডোনেট করলো তাতে চলে। এটা একমাত্রই ডোনেট হচ্ছে ভিক্ষা। এই ভিক্ষার ওপরেই প্রতিটি সভা জায়গায় হরিসভা বেঁচে আছে বা বেঁচে ছিল, ভবিষ্যতেও বেঁচে থাকবে। তাই কমিটি বাবুসোনারা তোমাদের কাছে যাচ্ছে, ভিক্ষার ঝুলিটি নিয়ে একটু ভালো করে এদেরকে ভিক্ষা দেবেন, যাতে এই হরিসভাটা আরও ভালো হয়ে বড় হতে পারে। নিতাই গৌর হরিবল, হরিবল। এই একা মাগতে গেলে হবে না, একাতে হবে না। 6-7 জন 8 জন বেরা, 3-4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কি তা নাহলে তোরা সারাদিন মাগিবি আর আমার পালাও চলবে। কি বাবা, ও তোর ভিক্ষা দিতে মন যাবে আর লীলা শোনা হবে না, নাকি ভুল বললাম? চলো প্রেম সে বলো রাধা রানী কি, ভগবান ভক্ত কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল। সব দিবি না, আমার জন্য একটু রাখবি রে। হ্যাঁ দেখ মা হাসতেছে। ওদেরকে 1 টাকা দিবি, আমার জন্য 10 টাকা রাখবি না। ওইটাই ঘুরিয়ে দিবি, ওটা ঘুরিয়ে দিবি। আমি যেটা বললাম ওটা ঘুরিয়ে দিবি। ওদেরকে 10 টাকা দিবি, আমার জন্য 1 টাকা রাখবি। 1 টাকা হলে আমার কানাইয়ের 50 পয়সা আর আমার বলাই 50 পয়সা হয়ে যাবে। ঈশ্বরকে দিলে কোনোদিনই কমে না। শুধু ঈশ্বর নয়, আপনি যদি কোনোদিন কাউকে কিছু দান করেন সেটা কিন্তু কমে না, সেটা বেড়ে যায়। দানের নামে দুর্গতি খণ্ডে। দান করলে পাপ যায়, তাপ যায়, ত্রিতাপ যায়, জ্বালা যায়। চলো এইবারে পড়েছে কোথায় না, 4টা প্রাণী পড়েছে কোথায়? ওই কুয়োর মধ্যে। তাহলে 4টা প্রাণী কে জেনে নেওয়া যাক। বাবাজি দেখে তো অবাক, ভিক্ষাও দেবেন, লীলাটাও শুনবেন, কারণ স্বল্প সময় আর বেশিক্ষণও নাই। লীলাটা কিন্তু শোনার মতো, খুব শোনার মতো, মনে রাখার মতো। দেখো কত সুন্দর কথাগুলো। এখন দেখলো কুয়ো পারে, কুয়োর ভেতরে 4টি প্রাণী পড়ে আছে। বাবাজি তো পিপাসা তো গেছেই। 4টি প্রাণীকে একটি মানুষ, যাকে বলে নিঃস্বার্থ মানুষ। মানুষ নিঃস্বার্থ প্রাণী তো নাকি? হ্যাঁ, মানুষ নিঃস্বার্থ প্রাণী তো। কি
হ্যাঁ ধাক্কাই দেব, মানুষ স্বার্থপর প্রাণী, তাহলে এখানে সবাই স্বার্থপর। হ্যাঁ মানুষ এই লাঠি দে তো, দেখবি বাবাজি এমনি মজা করেছি সোনা বাপ, রাগ করিস নে। বাপ ছেলে তো, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে যখন বড় হয়, তখন বাপ আর ছেলে হয় বন্ধু, তখন বাবাকেও লাঠি দেখিয়ে বাবাকে ছেলের মতো করে খাওয়াতে হয়। যখন ছোটবেলায় আমাকে বাবা কোলে নিয়ে লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে পাখি দেখিয়ে খাইয়েছিল, ঠিক তেমনি বাবাও যখন বার্ধক্য হয়ে যায় বাবাকেও তখন লাঠি, বাবাকেও তখন লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে খাওয়াতে হয়। যেমন এখন আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে সব ভুলে গেছে, জানা সুরগুলো জানা ভাষাগুলো ভুলে গেছে। গিয়ে যদি বলি বাবা আমি তোমার খোকায় এসেছি গো, শুধু কাঁদবে। এবার বলবে কোন খোকা? তার তো দুটোই খোকা, কোন খোকা? যখন আমি বলবো বাবা আমি তোমার ছোট ছেলে, তখনই কাঁদবে, তুই কেন এসেছিস? এইবারে বলবে, আমি এবার বাবাকে জড়িয়ে ধরে বলবো বাবা আমি এসেছি, তা তুমি কি তার বলে না বলো আমাকে আসতে না। এইবার আমার মাকে ডাকবে আমার কিছু খাওয়ার জন্য, মা তো দেবেই খেতে। বেশ এসছি যখন হাত মুখ ধুয়ে নে, কিছু খা। আমি মা আমার কাজ আছে, এই বলেছ এই ভালো, আসি, চলে গেল। এই নিত্য পৃথিবী, এটাই অনিত্য পৃথিবী গো মা। এই অনিত্য পৃথিবীতে কিন্তু কেউ চির অমর থাকবে না। দেখতে পেল একটা কুয়ো, আর কুয়োর মধ্যে একটা মানুষ। মানুষই সত্যি, আপনারা মনে যদি না করেন কথাটা বলবো, মানুষ হচ্ছে স্বার্থপর প্রাণী, যাকে ইংরেজিতে সেলফলেস বলা হয়। মানুষের স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তোমাকে ভালোবাসবে না। কিরে মা তোর রূপ আছে যৌবন আছে, তুই কাজ করতে পারিস বলে তোর শাশুড়িও ভালোবাসে আর তোর স্বামীও ভালোবাসে। তুই কই দুদিন কাজ করা বন্ধ করে দে, তোর স্বামী বলবে তোর শাশুড়ি বলবে কি এমন জ্বর হয়েছে যে বাড়ির কাজ করা যায় না, কি বলবে না? আর তোমরাও যদি দুদিন কাজ করতে না যাও তোমাদেরকে বলবে কি এমন তোমার শরীর অসুবিধা হয়েছে যে গান করতে যেতে পারো না। আরে বসে বসে তো গানটা গেয়ে নেবে, এখন পাখা টাকা দেবে, চলে যাও বসে বসে শিখলটা বাজাবে, প্রহ্লাদ দাতার গাইবে, আর তুমি তো টুকটুক করে বাজিয়ে দেবে। হ্যাঁ পা ভেঙে গেছে, অপারেশন হয়ে আছে, তবুও খোল বাজাতে এসছে। এটা তার লোভ না, এটা তার স্বভাব না, এটা তার অভাব। হ্যাঁ এটা তার অভাব। যেই 1.5 মাস বাড়িতে ছিল কি যে সুখ পেয়েছে সেটা আমি জানি, ও না জানুক আমি জানি। ও বলতে পারবে না, কারণ কেউ কি কারো স্ত্রীর গুণে কথা বন্দনা কথা বলতে পারে? কেননা ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধনের তরে সকলে তোমার, স্বার্থ হানি হলে সকলে তোমারে লাঞ্ছনা গঞ্জনা দেবে অনুক্ষণ। স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে কেউ আর ভালোবাসবে না, স্বার্থের বিনিময়ে তোমাকে ভালোবাসে।